হাই, আমি রুমা। আর আজ আমার ফ্যাট লুজ জার্নি ডে 10। তো সকালে উঠেই আমি উষ্ণ গরম জল করে নিয়েছি আর সাথে করছি কফি। আর উষ্ণ গরম জলে আমি অ্যাড করব লেমন জুস অ্যান্ড হানি। আচ্ছা, লেমন হানি ওয়াটার খেলে কি বেলি ফ্যাট কমে যায় বা ওয়েট লুজ হয়ে যায়? আচ্ছা, তোমরা বলো, যখন তোমরা ভেবেছো ওয়েট লুজ করবে বা নিজের একটা ট্রান্সফরমেশন করবে, সবার ফার্স্টে গুগল করেছো ডায়েটের বিষয়ে বা কি খেলে পরে ওয়েট লুজ হবে বা বেলি ফ্যাট কমবে? তখন গুগল অবশ্যই সাজেস্ট করেছে যে লেমন হানি ওয়াটার বা উষ্ণ গরম জল, জিরের জল, অনেক কিছু। তো সেগুলো তোমরা অনেকেই ট্রাই করেছো। তোমরা বলো, তাহলে লেমন হানি ওয়াটার খেয়ে কি শুধু তোমাদের বেলি ফ্যাট কমেছে বা ওয়েট কমেছে? কমবে না। কেন? কখনোই কোনো পার্টিকুলারই একটা ড্রিঙ্ক বা কোনো খাবার তোমার ওয়েট লুজ বা ওয়েট গেনের কারণ হতে পারে না। ওয়েট লুজ করবে না ওয়েট গেইন করবে, এটা পুরোপুরি ডিপেন্ড করে তোমার লাইফস্টাইলের ওপরে আর তোমার মাইন্ডসেটের ওপরে। তাই কোনো একটা খাবার বা কোনো একটা ড্রিঙ্কের উপরে ডিপেন্ড না থেকে নিজের লাইফস্টাইলটাকে একটুখানি চেঞ্জ করার চেষ্টা করো, আর আমি তোমাদেরকে অবশ্যই হেল্প করব আমার এই ভিডিওগুলোর মাধ্যমে। তো চলো আজকের ব্লগে ফেরা যাক। তো আমি গতকালই এই সিডসের লাড্ডুটা বানিয়েছি। আর হ্যাঁ, অবশ্যই আমি ভিডিও শুট করেছি, সেটা খুব তাড়াতাড়ি আমি আপলোড করব, তার জন্য আমায় ফলো করে রেখো। আর লাড্ডুটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর সিডসে থাকে ভরপুর পরিমাণ ওমেগা 3, যেটা আমাদের হার্ট হেলথ ইমপ্রুভ করতে হেল্প করে। যারা আলাদাভাবে ওমেগা 3 নিতে পারো না, তোমরা অবশ্যই এই মিক্স সিডসটা তোমাদের ডায়েটে ইনক্লুড করতে পারো। আর ব্রেকফাস্টে নিয়েছিলাম 40 গ্রাম মতো ওটস আর সাথে একটা কলা। তো প্রত্যেক দিনের মতোই ব্রেকফাস্ট রেডি করে যাচ্ছি জিমে। তো জিমে ফার্স্টেই আজ আমি করিয়েছিলাম আমার যোগা ব্যাচ, যেটা টাইমিং 6:30 থেকে 7:30। তো তোমরা যারা রানাঘাটের আশেপাশে থাকো, তোমরা এসে ক্লাস জয়েন করতে পারো। তাছাড়াও আমি অনলাইন ক্লাসও করাই। তারপরে আমার পার্সোনাল ট্রেনিং ক্লাস করানো থাকে, তো সেটা করিয়েছি। আর হ্যাঁ, পার্সোনাল ট্রেনিং ক্লাসের সাথে সাথেও আমি যোগা ও জুম্বাটা তার মধ্যেই ইনক্লুডিং রাখি। তারপর জিমে গিয়ে আমি নিজের ওয়ার্কআউট কমপ্লিট করেই আজকে একটু বেশি করে করেছিলাম আমি কার্ডিও, আর সাথে করেছিলাম একটু চেস্টের ওয়ার্কআউট। করে তাড়াতাড়ি চলে এসেছিলাম বাড়ি। আর গতকালের ভিডিওয় বলেছিলাম ফার্নিচারের দোকানে গেছিলাম, তো সেটাই চলে এসেছি ডেলিভারি। তো তোমরা আমার ব্লগে দেখেইছো যে আমি জানলায় বসে বসে খাবার খাই। তো আমার ঘরে এখনো ডাইনিং টেবিলটা ছিল না, তো আজকে সেটাই ডেলিভারি হলো। তো তারপরে আমি খেয়েছিলাম একটা আতা। তারপরে লাঞ্চ করার আগে খেয়েছিলাম একটা একটা না অনেকগুলো শশা। আর লাঞ্চে ছিল চিকেন কষা। তো ফার্স্টেই আমি দুটো কষা মাংস খাই। তারপর অল্প রাইস দিয়ে মাংস দিয়ে আমি আমার লাঞ্চটা কমপ্লিট করি। লাঞ্চ করার পর চলে এসেছিল ওই ডাইনিং টেবিলটা ইনস্টল করতে। তো এই হলো আমার নতুন ডাইনিং টেবিল। তারপর আমি চলে গেছিলাম জিমে। দুপুরের ব্যাচ করিয়ে বাড়ি এসে একটা রুটি করে নিয়েছিলাম আর সাথে চিকেন কষা আর স্যালাড। এটাই ছিল আজকের আমার ডিনার। তো আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আমি আমার ডিনার এনজয় করি। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে। বাই।